ভিউয়ার্স আজকে আমি স্ন্যাপচ্যাট অ্যাপসটি দিয়ে আপনাদের এরকম সুন্দর ফটো এডিটিং শেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। দেখতে পারছেন আমি ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে চেঞ্জ করে ফেলছি। আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপসটির মধ্যে আপনাদের পোশাকের মধ্যে কিভাবে কলার দিবেন, তো সবগুলো এ টু জেড এই ভিডিওতে দেখতে পারবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেন ভিডিওটি শুরু করতেছি। ভিউয়ার্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে ফটোটি এখানে এডিট করবেন সেই ফটোটি এখানে শেয়ার অপশনে ক্লিক করে, শেয়ার অপশনে ক্লিক করার পর এদিকে আপনার অ্যাপসগুলো শো করবে। এখান থেকে এই স্ন্যাপচ্যাট অ্যাপসটির মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যাপসটির লিংক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। তো অ্যাপসটির মধ্যে দেওয়ার পরে ফ্যান আইকনে ক্লিক করবেন, ফ্যান আইকনে ক্লিক করার পর এদিকে টুন ইমেজ নামে একটা অপশন দেখতে পারবেন, ঠিক আছে। আমি এ টু জেড আপনাদের শিখাবো, আপনারা ভিডিও স্কিপ করবেন না। টুন ইমেজে ক্লিক করার পর এদিকে আপনারা ব্রাইটনেস বাড়ায় দেবেন, ঠিক আছে। তো ব্রাইটনেস আমি 30 মতো রাখলাম, আপনারা 30 আশেপাশে রাখবেন। আর কন্ট্যাক্টস এটার মধ্যে আপনারা 20 মতো রাখবেন। এরপর সিচুয়েশন আপনারা 20 মতো মাইনাস করে দিবেন, ঠিক আছে। তো সিচুয়েশন 20 মতো মাইনাস করে দেওয়ার পরে এরপরে এমব্লাসও আপনারা 20 মতো মাইনাস করে দিবেন, ঠিক আছে। এরপরে হাইলাইট আপনারা এখানে প্লাস করে দিবেন, ঠিক আছে। তো আমি 12 মতো রাখলাম প্লাস করে। তো এরপর ডান করে দিলাম। ডান করার পরে এদিকে আপনারা যে কাজটি করবেন, এদিকে লায়ার অপশন দেখবেন, লায়ার অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এদিকে ভিউ এডিটস নামে একটা অপশন দেখতে পারবেন, এই এডিটস অপশনে ক্লিক করার পরে এদিকে টুন ইমেজের অপশনটি চলে আসবে। এখান থেকে এটাতে ক্লিক করে আপনারা এখানে ব্রাশটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা ফটোটা অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। আপনাদের ফটোতে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিতেছি, কারণ ভিডিওটি দিকে অনেক এরকম অনেক বড় হয়ে যাবে যদি স্পিড। তো দেখতে পাচ্ছেন আমি স্পিডটা বাড়াই দিলাম। ভিডিও সেম আপনারা আস্তে ধীরে ফলো করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি করে ফেলতেছি, আপনারা সেম প্রসেসটি ফলো করে ফেলবেন। তো আমার হয়ে গেছে, হওয়ার পর এদিকে আপনারা ডান অপশনে ক্লিক করে ডান করে দিবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখন ফটোটা অনেক সুন্দর লাগতেছে। তো এরপর আবার ফ্যান আইকনে ক্লিক করবেন, ফ্যান আইকনে ক্লিক করার পর ডিটেলস নামে একটা অপশন দেখবেন, এই অপশনে ক্লিক করার পরে এক্সট্রোকসার আপনারা বাড়ায় দিবেন, ঠিক আছে। না সরি, এক্সট্রোকসার কমায় দিবেন 40 মতো। এরপরে এটা আপনারা বাড়ায় দিবেন, ঠিক আছে। তো এটা 50 মতো বাড়ার পর দেখতে পারেন বিফোর আফটার। তো আবার ফ্যান আইকনে ক্লিক করবেন, ফ্যান আইকনে ক্লিক করার নিচে গেলে দেখতে পারবেন আপনারা এখানে ডাবল এক্সপোজার নামে একটা অপশন, ডাবল এক্সপোজার এটাতে ক্লিক করে দিবেন। আর আপনার গ্যালারির আইকন চলে আসবে এদিকে কোনাতে। এই গ্যালারির আইকনে ক্লিক করলে আপনার গ্যালারির সকল ফটোগুলো শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা একটা অল গ্যালারিতে ক্লিক করে দিবেন। অল গ্যালারিতে ক্লিক করার পর একটা রেড কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার ড্যাশের মধ্যে কোন কালার দিতে চান এই কালারের ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপরে বিলেট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। বিলেট অপশনে ক্লিক করার পর এদিকে আপনারা গেলে দেখতে পারবেন এদিকে ডার্কান নামে একটি অপশন, ডার্কান অপশনে এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ডার্কান অপশনে ক্লিক করার পর এদিক থেকে রাইট করে দিবেন। তো দেখতে পারি যে আমার ফটোটা এখন কত খারাপ লাগতেছে, একটু ওয়েট করেন, আমি আপনাদের দেখা দিয়েছি। এরপরে লায়ার অপশনে ক্লিক করে দিবেন। লায়ার অপশনে ক্লিক করার পর ভিউ এডিটসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ভিউ এডিটসে ক্লিক করার পর আপনার ফটোটা এরকম চলে আসবে। এরপরে এটাতে ক্লিক করে দিবেন, মাঝখানে ব্রাশটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনারা এদিকে 100 রাখবেন। 100 রাখার পরে আপনার ফটোতে অ্যাপ্লাই করেন, এই আপনার এটাতে অ্যাপ্লাই করে নেবেন ড্যাশের মধ্যে, ঠিক আছে। আপনার ড্যাশের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। তো আপনার যদি এখানে বাহিরে পড়ে বা আপনার ফটো সুন্দর মতো লাগে না, এখানে কি করবেন আপনার 100 থেকে এটা 100 থেকে আপনারা একবারে 0 করে ফেলবেন। 0 করার পরে এগুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে। দেখতে পারেন কত সুন্দর রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি রিমুভ করে দিলাম, আবার 100 করে দিবেন, ঠিক আছে। 100 করার পর আপনারা আবার ড্যাশের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। তো আমিও ড্যাশের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতেছি, আপনারা সেম প্রসেসটি ফলো করে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। আর আমি দেখতে পাচ্ছি একটু তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করে ফেলতেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা আস্তে ধীরে করবেন। দেখতে পারেন আমার ফটোটি এখানে এডিট হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হওয়ার পর রাইট করে দিলেন, রাইট করার পর এখান থেকে বাহির হয়ে যাবেন। এটা ক্লিক করে আপনারা এখান থেকে বাহির হয়ে যাবেন, ঠিক আছে। ব্যাক অপশন এটাতে ক্লিক করে বাহির হয়ে যাবেন। তো এখন আমাদের পাওয়ার একটু কম ড্যাশের, আর একটু পাওয়ার বাড়াতে হবে, সেজন্য ফ্যান আইকনে ক্লিক করার ফ্যান আইকনে ক্লিক করার পরে এদিকে আপনার টুন ইমেজ নামে একটি অপশন দেখবেন, এই টুন ইমেজ অপশনটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। টুন ইমেজ অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এখানে ব্রাইটনেস বাড়ায় দিবেন, ঠিক আছে। তো ব্রাইটনেস 70 মতো রাখবেন, ঠিক আছে। আপনার ফটো যতটুকু পাওয়ার লাগে এতটুকু রাখবেন। তো আমি 70 মতো রাখলাম। এরপর আবার লায়ার অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। লায়ার অপশনে ক্লিক করার পরে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। ভিউ এডিটসে ক্লিক করার পরে আমি আপনাদের মার্কিং এ দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর এখানে টুন ইমেজের এটাতে ক্লিক করে মাঝখানে ব্রাশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এদিকে আপনার জুম করে নেবেন, জুম করে এদিকে 100 রাখবেন, ঠিক আছে। 100 রেখে আপনার ড্যাশের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। দেখতে পাবেন এখন ড্যাশটা কত সুন্দর হয়ে যাচ্ছে,
পাওয়ার বেড়ে গেছে, পাওয়ার বেড়ে যাওয়ার কারণে ড্রেসটা এখন অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা সেম প্রসেসটি ফলো করে এখান থেকে এরকম করে ফেলতে পারবেন, ড্রেসটা অনেক সুন্দর লাগবে আপনাদের, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি করে ফেলছি, করার পরে বাইরে হয়ে গেলাম, বাইরে হওয়ার পর আবার ফ্যান আইকনে ক্লিক করে দিবেন আপনারা। ফ্যান আইকনে ক্লিক করার পরে এদিকে একটু নিচে আবার ডাবল এক্সপোজার এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ডাবল এক্সপোজার এটাতে ক্লিক করে পরে আপনার গ্যালারি এটাতে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সোরে এটাতে ক্লিক করলে আপনার গ্যালারির সকল ফটো এখানে শো করবে, ঠিক আছে। অল গ্যালারিতে ক্লিক করলে আপনার সকল ফটোগুলো শো করবে। তো অল গ্যালারিতে ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবে, ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে এই অপোজিটের অপশনটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সাইডের অপশনটিতে ক্লিক করে এটা একবার ফুল করে দিবেন, ব্যাকগ্রাউন্ডের যে পাওয়ার আছে এটা ফুল করে দিবেন। তো রাইট করে দিবেন, রাইট করার পরে এদিকে আপনারা আবার লায়ার অপশন এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো লায়ার অপশন এটাতে ক্লিক করার পরে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন, ভিউ এডিটসে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফটোটি, তো এখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে ডাবল এক্স এটাতে ক্লিক করে মাঝখানে ব্রাশটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনি জুম করে নেবেন, ঠিক আছে। জুম করে এদিকে 100 রাখবেন, নিচে 100 রেখে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করে নেবেন। আপনারা একটু আস্তে ধীরে করবেন, আমি ভিডিওটি স্পিড বাড়াই দিচ্ছি, কারণ যদি ভিডিওটি স্পিড যদি বাড়ায় না দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি করে ফেলতে, সেম আপনারাও করে ফেলবেন, ঠিক আছে। তো দেখতে পারেন আমার এডিট হয়ে গেছে, আপনারা ভিডিওটি সেম প্রসেসটি ফলো করে ফেলবেন। সো গাইস এখান থেকে বাইরে চলে আসবেন, বাইরে চলে আসার পরে এদিকে আপনারা আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে টুন ইমেজ অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। টুন ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে ব্রাইটনেস বাড়ায় দিবেন, ঠিক আছে। যখন ফটো এডিটিং এর শেষে ব্রাইটনেস বাড়ায় দিবেন। তো আমি 17 মতো বাড়ায় দিলাম, বাড়ার পর রাইট সিনেতে ক্লিক করে বাইরেও গেলাম, বাইরের পরে আবার পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন, পেন্সিল আইকনে ক্লিক করার পরে এদিকে ডিটেইলস অপশনে ক্লিক করে দিবেন। এরপরে স্ট্রোকচার আপনারা একটু কমাই দিবেন, ঠিক আছে। তো আমি 50 মতো কমাই দিলাম। এরপরে সারফেনিক আপনারা এখানে 50 মতো বাড়া দিবেন, ঠিক আছে। তো বাড়ার পর রাইট করে দিবেন, রাইট করার পরে আপনারা, তো আমাদের ফটো এডিটিংটা এখন কমপ্লিট হয়ে গেছে, এখন ডাউনলোড করতে হবে। বিফোর অ্যান্ড আফটার আপনারা দেখতে পারতেছেন, এটা হলো বিফোর অ্যান্ড আফটার। তো আমরা ডাউনলোড করার জন্য এদিকে এক্সপোর্ট অপশন দেখবেন, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে এদিকে সেভ অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেভ অপশনে ক্লিক করলে আপনার ফটোটি গ্যালারিতে চলে যাবে। তো মূলত আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন।